আসসালামু আলাইকুম, আমি এইচআর হানিফ ফয়সাল, ইএসিটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আজকে মেইন টপিক হবে দশমিক সংখ্যা পদ্ধতি হতে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর। জাস্ট বেসটা চেঞ্জ করে দিবা, আর কোনো কিছুই পরিবর্তন হবে না। তো চলো শুরু করা যাক। শুরুতে জানতে হবে সংখ্যা কি। আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়ে আমরা যথেষ্ট কথা বলেছি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়েও আমরা কথা বলেছি। সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা লেখার ক্ষেত্রে কি কি জিনিস থাকতে পারে, তারপর আমরা রূপান্তরে যাব। একটা সংখ্যার ক্ষেত্রে দেখো, একটা সংখ্যার ক্ষেত্রে দুইটা পার্ট থাকতে পারে, একটা হলো পূর্ণাংশ আর একটা কি ভগ্নাংশ। প্রথমটাকে আমরা ইন্টিজার বলি, পরটাকে আমরা কি বলি, ফ্র্যাকশন বলি। তো পূর্ণাংশ থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। এবং এখানে দেখো, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদাকারী যে পয়েন্টটা থাকে বা যে ডট থাকে তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় 1 নম্বর জন্য প্রশ্ন করা হয় রেডিক্স পয়েন্ট কি, তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন করতে পারে রেডিক্স পয়েন্ট কি। তো দেখতে পাচ্ছ, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদাকারী ডট, এটাকে বলবো কি আমরা রেডিক্স পয়েন্ট। এবং আরেকটা বিষয় দেখো, এমএসডি এবং এলএসডি। এমএসডি এবং এলএসডি, এখানে এমএসডি লিখা, কিন্তু বাইনারি ক্ষেত্রে তখন এটা এমএসডি হয় না, তখন হয় যে এমএসবি। ক্লিয়ার? দেখো আমি বোঝাচ্ছি। এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে কম গুরুত্বপূর্ণ প্রতীক। আর এটা হলো কি বেশি গুরুত্বপূর্ণ প্রতীক, কারণ এটা তো সবচেয়ে বড় মান, আর এটা কি সবচেয়ে কম মান। বুঝতে পারছো বিষয়টা? যদি কখনো প্রশ্ন করে তোমাকে এমএসবি কি, এমএসবি, তাহলে হবে কি বি ফর বিট। এটা বাইনারি সংখ্যার জন্য আসছে। যদি কোনো বাইনারি সংখ্যা হইতো তাহলে কিন্তু এমএসডি, ওই এমএসডিটা হয়ে যায় কি তখন এমএসবি, কারণ বাইনারি তো বিটের হিসাব 0 এবং 1 থাকে, এই জন্য এটা এমএসবি হয়ে যায়। তখন আমরা বলি কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই বিষয়টা কিন্তু এমসিকিউ তো আসে, আবার 1 নম্বরের জন্য সৃজনশীল পরীক্ষায় প্রায় প্রশ্ন করা হয়, বিভিন্ন জবে এই প্রশ্নটা করা হয়ে থাকে। ক্লিয়ার? তো একটা সংখ্যার মধ্যে কি থাকতে পারে, পূর্ণাংশ, ভগ্নাংশ থাকতে পারে। মাঝখানে যে ডটটা থাকে তাকে বলি কি আমরা রেডিক্স পয়েন্ট। পূর্ণাংশের সর্বপ্রথম যে মানটা থাকবে, যে ডিজিটটা থাকবে তাকে বলা হয় কি এমএসডি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং ভগ্নাংশের পার্টে সর্বশেষ যে প্রতীকটা থাকে তাকে বলা হয় কি এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি সংখ্যার জন্য মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটাকে বলা হয় কি এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসডি কে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, হয়ে যায় তখন এলএসবি হয়ে যায়। ক্লিয়ার? তাই চলো শুরু করা যাক রূপান্তর। ধরো এখানে যে সংখ্যাটা লেখা আছে, এই সংখ্যাটাকে আমরা বাইনারি, টার্নারি, পেন্টাল, কোয়ার্টারনারি, হেক্সাডেসিমাল, তুমি যা বলবো না কেন, যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার সিস্টেম আমরা শিখবো। তাহলে প্রথমত এই সংখ্যাটাকে আমরা ডেসিমালটাকে রূপান্তর করব বাইনারিতে। তারপর একই নিয়মে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে তার রূপান্তর করে দেখব। দেখো কি হয়। তো এটা পূর্ণাংশ কত তোমাকে লিখতে হবে, এটা পূর্ণাংশ। পূর্ণাংশের জন্য নিয়মটা হলো, তুমি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা তার ভিত্তি দ্বারা ভাগ। কি বলছি বুঝতে পারছো? দশমিক থেকে অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি এই নিয়ম ফলো করবে। দশমিক হতে কোনো পূর্ণাংশকে যদি তুমি বাইনারিতে নিতে চাও তাহলে কি করবা, 2 দ্বারা ভাগ করবা। তুমি অক্টাল নিতে গেলে 8 দ্বারা ভাগ করবা। তুমি যদি হেক্সাডেসিমাল নিতে তাহলে 16 দ্বারা ভাগ করবা। তাহলে প্রথম নিয়মটা কি হলো, 1 নম্বর নিয়ম হলো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে তার ভিত্তি দ্বারা ভাগ। তো আমরা ভাগ করতেছি, যেহেতু বাইনারিতে নিব তাহলে কি 2 দ্বারা ভাগ করলাম। ওকে, এখন দেখো ভাগ করার পর আমরা কিভাবে লিখবো। দেখো এখানে 124, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 62 হাইফেন ভাগশেষ। তোমাকে হাইফেন দিয়ে ভাগশেষটাকে লিখিয়ে দেবে কোনো ভাগশেষ আছে কি না। এখানে কি 124কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এই জন্য আমরা 0 লিখলাম। কেন ভাগ করতে হবে ভাই? আমার ভাগ করা কি দরকার? কেন গণিতে অন্যান্য যোগ বিয়োগ রেখে এগুলো ভাগে চলে আসলো? দুনিয়ার যে কোনো সংখ্যাকে তুমি ভাজক দিয়ে যদি ভাগ করো, ভাগশেষ হবে এমন একটা সংখ্যা তা সর্বদাই ভাজকের চেয়ে 1 কম হইতে বাধ্য থাকে। আমি আবার বলতেছি, দুনিয়ার যে কোনো সংখ্যা ভাজক জায়গা থাকবে, ভাজক দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করো না কেন, ভাগশেষ যা হবে তা সর্বদাই ভাজকের চেয়ে কম হইতে বাধ্য থাকে। এবং কত কম হয়? মিনিমাম 1 কম হতেই হয় থাকে। তাহলে দেখো, যে কোনো সংখ্যাকে যখন তুমি 2 দ্বারা ভাগ করতেছো দশমিকের, তার মানে এখানে ভাগশেষ যা পাবা তার মানে কি 0 এবং 1 ছাড়া আর কাউকে পাওয়া সম্ভব না। আবার দেখো বাইনারি প্রতীকগুলো কি 0 এবং 1। এই চিন্তা ভাবনা থেকে কি করা হলো, পূর্ণাংশের জন্য ভাগ করে ভাগশেষটাকে সংরক্ষণ করা হলো। তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে দেখো প্রতীকগুলো কি পাবা, ভাগশেষ নিশ্চিতভাবে কি বললাম 1 কম হবে, তার মানে কি 7 পর্যন্ত যাইতে পারবে। এই জন্য কি করা হয়, দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য কি করা হয়, পূর্ণাংশকে ভাগ করা হয়। ক্লিয়ার? ওকে, দেখো তারপর এটাকে আবার 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে কত হবে, দেখো 31। ভাগশেষ কত, ভাগশেষ 0। আবার তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, 59। দেখো 15 দুগুণে যদি 30 হয়, 1 থাকতেছে না, এই যে ভাগশেষ এখানে 1 লিখে দিব আমরা। ক্লিয়ার? এটা আবার ক্যালকুলেটর চাপ দিয়ে আবার ভগ্নাংশ বের করে নিয়ে আসো না।
আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হবে 7 দুগুণে 14 ভাগশেষ কত 1, এখানে লিখে দিব। তারপর দেখো আবার দিব 3 দুগুণে 6 ভাগশেষ কত 1, তারপর দেখো 2 2 একে 2 ভাগশেষ কত 1। এখন দেখো এখানে যেহেতু 1 আসছে এটাকে তো আমাদের ভাগ করা সম্ভব না, কিন্তু আমাকে ভাগশেষ এখানে 2 তোমার এই ফরমেশনে অলরেডি সেট হয়ে গেছে যে 2 দ্বারা 1 কে ভাগ করতে হবে, এই ফরমেশনে কিন্তু অলরেডি সে আছে। তার মানে এখানে তুমি যা করবা, যেহেতু তোমাকে ভগ্নাংশ এখানে আনা যাবে না, 2 কে 1 ভাগ যায় না, তার মানে 2 0 0 ভাগশেষ কত থাকতেছে 1, মানে 2 দিয়ে 1 কে ভাগ করা সম্ভব হচ্ছে না পূর্ণাংশের জন্য। তার মানে কি করবো আমরা, তার মানে কি ভাগফল 0 হলে ভাগশেষ কত হচ্ছে এখানে 1 হচ্ছে। এটা তখন আমরা এভাবে লিখে দিব। ক্লিয়ার? এই যে ফরমেশনটা এখানে তোমাকে এভাবে ডেটা কালেক্ট করতে হবে, মানে এটা হবে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হবে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিখার ফরমেশনটা কি প্রথমে মোস্ট সিগনিফিকেন্ট কি থাকে, প্রথমে থাকে। তার মানে এখন তুমি এখান থেকে এটা কালেক্ট করো, তাহলে কি পাবা, এখানে কালেক্ট করলে পাবা দেখো 1 1 1 1 1, তাহলে কয়টা 3টা 5টা 2 3 4 5 0 0। এই হলো তোমার কি পূর্ণাংশের জন্য মান, এটা হলো পূর্ণাংশের জন্য। ওকে, এবার দেখো ভগ্নাংশের জন্য কি করব। যদি আমার মানটা, যদি আমার সংখ্যাটা 124 এই পর্যন্ত থাকতো তাহলে আমি এখানে লিখে দিতাম কি যে হ্যাঁ আমার বাইনারি মান এটা, কিন্তু না, এখানে কি আছে সংখ্যা তোমার আরো বেশি কিছু আছে। তো আমরা সম্পূর্ণ শেষ করার পরে অ্যানসারিং এ যাব। এই ভগ্নাংশটা আমরা কিভাবে লিখবো, ভগ্নাংশের বিপরীত কি, তুমি বলো পূর্ণাংশ, পূর্ণাংশের বিপরীত কি, তুমি তখন তুমি কি বলবা, হ্যাঁ ভগ্নাংশ। এখন প্রশ্ন হলো তাহলে এখান থেকে পূর্ণাংশ থেকে তুমি যেভাবে মান বের করছো, তাহলে ভগ্নাংশের জন্য কি একইভাবে মান বের করতে হবে না, মাস্ট বি বিপরীত হওয়া উচিত এবং বিপরীতই হবে। তাহলে এখানে কি করছিলে তুমি, ভাগ করছিলে, ভাগ করার পর কি ভাগশেষ নিয়েছিল, তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে এবং কি করতে হবে, গুণফলটাকে নিতে হবে। দেখো তাহলে এটাকে কি করবো আমরা, যে সংখ্যা পদ্ধতি তুমি রূপান্তর করবা তার ভিত্তি দ্বারা গুণ। এখন তোমার প্রশ্ন হতে পারে কেন গুণ করলেন, কেন গণিতে অন্যান্য মেথড রেখে গুণ করতে হলো। দুনিয়ার যে কোনো ভগ্নাংশকে তুমি যদি কোনো সংখ্যা দ্বারা, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে তুমি যে মানটা পাবা, পয়েন্টের আগে যে মানটা পাবা, মানে ওই ভগ্নাংশ থেকে যদি কোনো পূর্ণাংশ বের হয়, তাহলে যে পূর্ণাংশটা বের হবে তা মাস্ট বি তুমি যে সংখ্যা দ্বারা গুণ করছিলা ওই সংখ্যার চেয়ে 1 কম হবে। ওই লজিকের কারণে কিন্তু এখানে কি করা হয়, গুণ করা হয়। যেমন আমি তোমাকে বলি গণিতের ভগ্নাংশের সর্বোচ্চ মান কত, 0.99, এটা তো বলবা বা 999 আরো 9 হতে পারে। এখানে তুমি যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেখো, জাস্ট 2 দ্বারা গুণ করো, তাহলে কি পাবো 1.98। এই যে পূর্ণাংশটা, তুমি দুনিয়ার কোনো ভগ্নাংশকেই যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো, মাস্ট বি এই যে পূর্ণাংশটা বের হবে সে সবসময় তার চেয়ে 1 কম হবে, তার চেয়ে অবশ্যই 1 কম হবে। ক্লিয়ার? তার সমান হওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য তারা চিন্তা ভাবনা করলে হ্যাঁ, তার মানে ভগ্নাংশের জন্য যদি আমরা ওই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো তার ভিত্তি দ্বারা গুণ করি, তাহলে যে মানটা পাবো তাই হবে নির্ণয় মান। তাহলে দেখো এখন কি করব, আমরা জাস্ট বরাবরটা টান দিয়ে রাখতে পারি সুবিধার্থে। কত আসতেছে 1. ওইটাতে একবারে মিলে যাচ্ছে 1.00। যদি একবার, 2 বা 3 বারে তোমার মিলে যায় তাহলে তোমার ভাগ্য অনেক ভালো, মিলে যাচ্ছে। যদি না মিলে তোমরা অবশ্যই 4 বার লিখবে। যদি না মিলে অবশ্যই তোমরা কি করবে, এভাবে 4 বার লিখে যাবে একই সিস্টেমে। ডান? কখনোই এই দাগ বা এই ডটের বা রেডিক্স পয়েন্টের আগে যে মানটা আসবে ওই মানটাকে ভুলেও গুণ করা যাবে না, তাকে এভাবে রেখে দিবা এবং ফাইনালি এই মানগুলোকে কালেক্ট করবা। এবং এই ক্ষেত্রে মানগুলো কালেক্ট কিভাবে করতে হবে, এখানে যদি নিচ থেকে উপরে কালেক্ট করো তাহলে এখানে কালেকশনটা হবে উপর থেকে নিচে। ক্লিয়ার বিষয়টা? সম্পূর্ণ বিপরীত সিস্টেমে। তাহলে আমার এই সংখ্যার, যে সংখ্যাটা আমি স্ক্রিনে লিখেছিলাম, তো এই সংখ্যার বাইনারি সংখ্যাটা হলো এইটা .12। এটাই হলো কি নির্ণয় বাইনারি মান, মানে 124 রেডিক্স 50 এর মান হলো 1111001। ওকে, এখন দেখবো এই সিস্টেমকে আমরা অক্টাল করতে পারবো। হ্যাঁ, অক্টাল বলো যা বলুক না কেন, দুনিয়ার যে কোনো সংখ্যা দশমিক হতে রূপান্তরের জন্য এই সিস্টেমটাই ফলো করবে। এই একই সিস্টেম ব্যবহার করে আমরা দশমিক হতে অক্টালকে রূপান্তর করতে পারি কিনা, হ্যাঁ একই সিস্টেমে দশমিক হতে নিয়মটা অ্যাপ্লিকেবল। তোমাদের প্রয়োজনীয় সংখ্যা পদ্ধতি রূপান্তর কিন্তু 12টা। সো তুমি এটা কিভাবে মাথায় রাখতে পারো, এই সিস্টেমগুলো মাথায় রাখবা। দশমিক হতে অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর হবে এক সিস্টেমে, আবার অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে দশমিকের রূপান্তর হবে বিপরীত সিস্টেমে। দুইটা মেথড গেল না, আর একটা সিস্টেম যেটা থাকবে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল, ওইটা আমরা আরেকটা সিস্টেমে শিক্ষা দিব। এই 3টে মেথডে তুমি সবগুলোকে ক্যাপচার করে ফেলতে পারবা। এবং দুনিয়ার যে কোনো সংখ্যা তোমাকে যদি বলে যে 3 ভিত্তিক হতে 5 ভিত্তিকে রূপান্তর করো, আমরা তাও শিক্ষা দিব যে কিভাবে তুমি এটা করতে পারবা। ওকে, দেখো তাহলে দেখো এটার পূর্ণাংশ কত ছিল, এটাকে কত ভাগ করবো, এবার আমরা অক্টালে নিচ্ছি, তাহলে 8 দ্বারা ভাগ করবো। 8 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 8 15 হয় 120, ভাগশেষ থাকতেছে কত 4, লিখে দিলাম। তারপর কত কি করবো, 8 দ্বারা ভাগ করবো, তাহলে কত আসবে
8 দুগুণ হয় 16, তার মানে 8 কে 8, তাহলে ভাগশেষ কত থাকবে 7। ঠিক আছে, এখন দেখো এই 1 কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে দেখো এটাকে যদি ভাগ করতে চাই তাহলে আমরা কি লিখবো, এত ভাগ যাবে না, মানে এটা যদি ভাগ না যায় আমরা কি বলছিলাম মনে আছে তো, ভাগফল দেখাতে হবে, ভাগশেষও দেখাতে হবে, তাহলে কি 8 0 0 ভাগশেষ কত 1, সো 0 1, কালেকশনটা হবে কি এভাবে। তার মানে এটা হলো যে 1 7 4, আর এখানে যদি আমরা কি করব 8 দ্বারা গুণ করব, যদি গুণ করি তাহলে কত আসে, আর এটা তো সরাসরি মিলে যাচ্ছে, দিস ইন 4.00, এটা কালেকশনটা কিভাবে এইভাবে, তাহলে তোমার অ্যান্সার আসতেছে 174.4। এটা হলো কি তোমার অক্টাল মান। ওই একই নিয়মে হেক্সাডেসিমাল বলো, যা ইচ্ছা তাই বলো, সবই রূপান্তর করতে পারবা। তবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি ভাগশেষ 12 বা 13 এসব আসে তাহলে তুমি কি লিখবা, ওই যে 12 সমমান যেটা লেখা হয়, বা 12 সমমান কোন প্রতীক, ওই প্রতীকটা তোমাকে লিখতে হবে। 12 সমান কি লিখতে হবে, সি, 13 আসলে কি লিখবা ডি, এগুলো জাস্ট এখানে লিখে দিবা। হ্যাঁ, সরাসরি তুমি লিখে দিতে পারো, তারপর ওই মানগুলো এখানে বসিয়ে দিবা। আশা করি দশমিক হয়তো অন্যান্য সকল রূপান্তর তোমরা যে কোন মুহূর্তে যেভাবে ইচ্ছা ভেবেই করতে পারবে। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।